শ্রেয়সী গাঙ্গুলি এবং প্রসেনজিৎ মালাকার সরাসরি রয়েছেন। অনুব্রত মণ্ডলের আপডেট আপনাদের দেব। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন মেনে সবাইকে চলতে হবে। সূত্রের খবর, দলের তরফে এই বার্তা দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। পাশাপাশি দল মনে করছে আইনগত বিষয়টি সম্পূর্ণ হলে কি ফল পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করেই সেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের তরফে এমনটাই মনে করা হচ্ছে। অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে বার্তা দলের তরফে। সূত্রের খবর, দল বার্তা দিয়েছে আইন মেনে সবাইকে চলতে হবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, যখন অনুব্রত মণ্ডলের উপরে একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে, বারবার পুলিশের তলব এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল, সেই সময় অনুব্রতর উদ্দেশ্যে এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ? একেবারে দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে দলের তরফে স্পষ্ট করে অনুব্রত মণ্ডলকে বলে দেওয়া হচ্ছে যে এক্ষেত্রে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন মেনেই সকলকে চলতে হবে। এবং অনুব্রত মণ্ডলের যে কথোপকথন যেটা বাইরে এসেছে, সেটাকে যে দল মান্যতা দিচ্ছে না, তার তীব্র নিন্দা করছে দল, তার পাশে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দল যে সেটাকে কখনোই এন্ডোর্স করছে না, সেটা কিন্তু স্পষ্টত হয়েছে গত কয়েকদিনের দলের যে অবস্থান, সেই অবস্থান থেকে, যেখানে দলের সিদ্ধান্তে বা দলের নির্দেশে অনুব্রত মণ্ডল তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এর আগে তার কোনো মন্তব্য, কোনো কিছুর ঘিরে কিন্তু তিনি কোনোদিন ক্ষমা চাননি, কিন্তু এবার তার এই কথোপকথনের ভিত্তিতে দলের নির্দেশেই কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন, পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন, এছাড়া দলের সর্বস্তরের নেতার কাছেও কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন, যে চিঠি ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দল স্পষ্টত বার্তা দিয়েছে অনুব্রত মণ্ডলকে যে আইন আইনের মতো চলবে এবং অনুব্রত মণ্ডলকেও কিন্তু আইনটা মেনেই চলতে হবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে আমরা জানি যে সমাজ মাধ্যমে বিভিন্ন অনুব্রত মণ্ডলকে নিয়ে, দল কি ভাবছে অনুব্রত মণ্ডলকে নিয়ে, এই ধরনের নানান কিন্তু যে প্রশ্ন, সেই প্রশ্ন ঘুরছে। দল কি ব্যবস্থা নেবে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে, না কি করবে দল অনুব্রত মণ্ডলকে নিয়ে, যে নানান প্রশ্ন ঘুরছে। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে আইন তাদের মতো তদন্ত করবে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে তদন্তের কি নির্যাস আসছে সেটা দেখার পরেই কিন্তু সেক্ষেত্রে দল অনুব্রত মণ্ডলকে নিয়ে সিদ্ধান্ত নেবে, এমনটাই কিন্তু সেক্ষেত্রে জানা যাচ্ছে। তার কারণে এক্ষেত্রে প্রাথমিকভাবে যা ব্যবস্থা নেওয়ার অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে, যেখানে দল কড়া ভাষায় নিন্দা করছে, অনুব্রত মণ্ডলকে দিয়ে ক্ষমা চাওয়ানো হচ্ছে, সামগ্রিক সমস্ত কিছু হয়েছে, কিন্তু অন্য শাস্তিমূলক কোনো যদি ব্যবস্থা নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে আইনি তদন্ত, পুলিশের যে তদন্ত চলছে, সেই তদন্ত শেষ হলেই সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ দলও কিন্তু পুলিশি তদন্তের দিকেই নজর রাখছে এবং এক্ষেত্রে অনুব্রত মণ্ডলকেও সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে তিনি কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, আইন তদন্তের মতন চলবে এবং সেক্ষেত্রে তাকেও কিন্তু সেটা মেনে নিয়েই এগোতে হবে যে তিনি আইনের ঊর্ধ্বে নন। সঙ্গে থাকো শ্রেয়সী। দল যেটা স্পষ্ট করেছে সেটা থেকে বোঝা যাচ্ছে অনুব্রত মণ্ডল তিনি আইনের ঊর্ধ্বে নন, তাকে আইনি প্রক্রিয়া মেনে চলতে হবে, এমনটাই কিন্তু দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, এই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু অনুব্রত মণ্ডলকে তাহলে একটা পদক্ষেপ নিতে হবেই, কারণ দল এবার স্পষ্ট করে দিয়েছে, কড়া বার্তা দিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ কি খবর পাওয়া যাচ্ছে, তার ঘনিষ্ঠ মহলে কি খবর? দেখো, একেবারেই তাই, যে সব থেকে বড় প্রশ্ন যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে এবার অনুব্রত মণ্ডল কি পদক্ষেপ নেবেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সব থেকে বড় বিষয়, তিনি এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে তাতে তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন, না তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন না হয়ে আদালতে হাজির হবেন আগাম জামিনের জন্য। এবং আজকে যেহেতু তুমি জানো যে ইতিমধ্যে তিনি যে শারীরিক অসুস্থতার কাগজ জমা দিয়েছিলেন বা মেডিকেল সার্টিফিকেট, সেখানে কিন্তু আজকে তার বলা যেতে পারে 5 দিন পূর্ণ হচ্ছে, অর্থাৎ সময়সীমা যেটা তিনি দিয়েছিলেন 5 দিন বেড রেস্টের মেডিকেল দিয়ে, সেই 5 দিন আজকে পূর্ণ হয়ে যাচ্ছে। ফলে সেক্ষেত্রে যারা এর পরের ভূমিকা কি, এরপরে পুলিশকে তাকে আবারও সমন পাঠাতে হবে, ডেকে পাঠাতে হবে, এবং তারপরে অনুব্রত মণ্ডল এই হাজিরা দেবেন কি দেবেন না সেটা প্রশ্নের বিষয়। এবং যদি অনুব্রত মণ্ডল হাজিরা দেন বা না দেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আদালতে আগাম জামিনের আবেদন করতে পারেন। এই কটা প্রশ্ন এবং এই কটা বিষয় সব থেকে বেশি সামনে আসছে। তবে আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত ঘনিষ্ঠ মহল সূত্রে, যে অনুব্রত মণ্ডল কিন্তু হাজিরা দেবার পক্ষপাতী নন,
তিনি একেবারে হয়তো সম্ভাবনা হয়তো তিনি আদালতে জামিনের আবেদন করবেন এবং আগাম জামিনের পথেই তিনি হাঁটবেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো যে একটা তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে। তার কারণটা কি? কারণ আমরা দেখলাম অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যতটা কড়াভাবে পুলিশ মামলা রুজু করতে সক্ষম হলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কিন্তু মামলা রুজু করতে সক্ষম হলো, তার পরবর্তী পদক্ষেপে কিন্তু পুলিশকে সেই কড়া ভূমিকা নিতে দেখা যায়নি। অর্থাৎ দুবার সমন পাঠানো হয়েছে, তিনি সমন পাঠানোর পর হাজিরা এড়িয়ে গেছেন। দলের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডল এবার কি করেন সেদিকে যেমন নজর থাকছে, পাশাপাশি পুলিশের ভূমিকা আজ ঠিক কি হবে, কি পদক্ষেপ নেবে পুলিশ সেদিকেও নজর থাকছে। আপাতত প্রসেনজিৎ, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।